আমাদের প্রার্থীকে ভোট দেবেন। 1 নম্বর বোতাম টিপে সুস্থ কল্যাণীর হয়ে এসেছি। 10 তারিখে ভোট, 1 নম্বর বোতাম টিপে 1 নম্বরে। নমস্কার, বলছি আমরা এসেছি সুস্থ কল্যাণীর সমর্থনে, আপনাদের কাছে এসেছি আমাদের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করব। রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে দুদিন ধরে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের বিভিন্ন কলোনিগুলিতে ঘুরে ঘুরে প্রচার করছেন তৃণমূল নমশূদ্র ও উদ্বাস্তু সেলের রাজ্য সভাপতি রঞ্জিত সরকার। গতকাল তিনি রায়গঞ্জের পুরো এলাকার 12 নম্বর ওয়ার্ডের হাইরোড কালীতলা কলোনি, এছাড়া 13 নম্বর কমলাপুরী অঞ্চলের শিল্পীনগর 3 নম্বর কলোনিতে তিনি বাড়ির দুয়ারে দুয়ারে গিয়ে প্রচার করেন। এদিন তার প্রচারে সাধারণ ভোটারদের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। এদিনের প্রচারে তিনি ছাড়া উপস্থিত ছিলেন নমশূদ্র ও উদ্বাস্তু সেলের জেলা সভাপতি অনুপ বিশ্বাস, সাধারণ সম্পাদক অভিষেক দাস, সহসভাপতি বাপন সাহা, 12 নম্বর ওয়ার্ড প্রেসিডেন্ট সনদ সরকার সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মসমর্থকেরা। প্রচার শেষে রঞ্জিত বাবু বলেন, রায়গঞ্জ শহরে বিভিন্ন কলোনিতে আমাদের প্রিয় প্রার্থী কৃষ্ণ কল্যাণী মহাশয় ওনার সমর্থনে এবং মুখ্যমন্ত্রীরও প্রিয় প্রার্থী কৃষ্ণ কল্যাণী মহাশয় ওনার সমর্থনে আমরা বিভিন্ন বাড়ি বাড়ি প্রচার, মানে প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে আমরা সকাল থেকে বৃষ্টিকে উপেক্ষা করেই, আমার সাথে অসংখ্য আরও কর্মী রয়েছে, সবাইকে নিয়ে আমরা বাড়ি বাড়িতে গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলা এবং মাননীয় মুখ্যমন্ত্রীর যে সরকারি 1 থেকে 68টি প্রকল্প সেটাকে তুলে ধরা এবং সাধারণ মানুষের সাথে কথা বলে খুব ভালো লাগলো। সবাই খুব আপ্লুত এবং কৃষ্ণ কল্যাণীকে তারা ভোট দিয়ে এবার জয়লাভ করাবেন সেই দিকে সকলেই আশাবাদী রয়েছেন, আমরাও আশাবাদী রয়েছি এবং খুব ভালো লাগছে যে মানুষের মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা রয়েছে এবং আমাদের এখানে অনুপ বিশ্বাস রয়েছে, আরও অনেকে রয়েছে, এখানে অভিষেকরা রয়েছে। ওরা সবসময় সবার মানুষের এলাকার সাধারণ মানুষের জন্য বিভিন্ন ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, রূপশ্রী, কন্যাশ্রী থেকে শুরু করে এবং এখানে আমাদের হাবলদা বলে একজন আছেন, ওনারাও খুব ভালো পরিষেবা দেন। সবাই বলছেন গ্রামবাসীরা, কলোনির যারা বসবাসকারী, খুব ভালো লাগছে এবং সকলেই খুব খুশি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের পাশে থেকে মানুষকে পরিষেবা দেন, এটা ভারতবর্ষের অন্য জায়গায় কোথাও নেই। তো পশ্চিমবঙ্গের মানুষ যারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে যারা রয়েছে, তারা আগামী দিনেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে এভাবে আশীর্বাদ করবেন এবং আমাদের কৃষ্ণ কল্যাণী উনি করোনার সময় থেকে ধরে সাধারণ মানুষের পাশে যেভাবে অসহায় মানুষদের পাশে উনি সরাসরি দাঁড়ান, ব্যক্তিগতভাবে উনি মানুষকে অনেক উপকার করেছেন, উপকৃত করেছেন, এটা দৃষ্টান্তমূলক রাজ্যের মধ্যে। তাই এখানে কৃষ্ণ কল্যাণী অনেক ভোটে জয়লাভ করবে সেই আশা আমরা রাখছি। দেখুন, এখানে বিজেপি তেমন কোনো ফ্যাক্টর হবে না। লোকসভা এবং বিধানসভার মধ্যে অনেক তারতম্য থাকে, কারণ লোকসভার সময়ে এখানে এইমস হসপিটাল করব, এটা করব, ওটা করব, বিমান ঘাঁটি করব, রেল বন্দর করব, নানান রকমের কথা আমরা শুনেছি। এতে মানুষ বিভ্রান্ত হয়েছে, নাগরিকত্ব দেওয়ার নামে উদ্বাস্তুদেরকে বিভ্রান্ত করেছে। আজকে উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার যে কথাগুলো বলেছেন, তারা যে বিল পাস করেছেন, এখন তাদের সেই গতি আর নেই, কেউ আবেদন করছে না। আজকে সাধারণ মানুষের মধ্যে এটা একটা প্রবাহমান যে তারা বুঝতে পারছে যে তারা ভুল করেছে। নাগরিকত্ব ইস্যুতে মানুষ অনেক বিভ্রান্ত হয়েছে। সার্বিকভাবেই যে নিঃশর্ত নাগরিক মানুষের অধিকার চেয়েছিল সেটা হয়নি এবং মাত্র কয়েকজন 12 জন না 16 জন আবেদন করেছিল সম্ভবত, তাদেরকেই নাগরিকত্ব দিয়েছে অন্যান্য জায়গাতে। কিন্তু প্রচুর সংখ্যক মানুষ এই সমস্যাটা কি করে সমাধান করবে? সরকার যেভাবে বলছে সেভাবে হচ্ছে না। সাধারণ মানুষের যে লড়াই দীর্ঘ স্বাধীনতার পর থেকে, সেই অধিকারটা মোদির এই সময়েও ওনারা বিভিন্ন সময়ে বলেছিলেন, কিন্তু তার কিছু বাস্তবায়িক আমরা দেখতে পেলাম না। তা মানুষের মধ্যে অনেক ক্ষোভ রয়েছে।